দার্জিলিং এ আছি জানোই, রুমে আমরা আমাদের মতো পার্টি করছি এন্ড 12 বাজলে সবাইকে উইশ করছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি রুম থেকে। কালকে আমাদের ভোর 5:30টায় ট্রেন, বাট এখন আমরা যাবো সাইট সিন ঘুরে, রাতটা এনজেপিতেই কাটাবো একটা হোটেলে। অ্যান্ড এই যে রুমটা দেখে নাও, ঠিক আছে? খুব ভালো মেমোরিজ ছিল, কালকে অনেক কিছু মজা হয়েছে, বাট সেটা বলতে পারবো না। বেস্ট 31st এভার, 31st নাইট। ওকে, দেখে নাও রুমটা। বাই বাই, টাটা। আর ভিউ দেখালাম না, দেরি হয়ে গেছে, চলো বেরোলাম, টাটা। চলে ভাই, সাইট সিনের জন্য বেরিয়েছিলাম। অ্যান্ড ফার্স্ট আমরা এসেছি ডালি মনস্ট্রি। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এটা ডালি মনস্ট্রি। এই আমরা এখন উঠছি ডালি মনস্ট্রিতে। ওয়াও, কি ভালো না? এই এখানেই ভালো হবে, ওইটা খুব সুন্দর, অসাধারণ, খুব সুন্দর। ওকে, সো আমরা এখন ডালি মনস্ট্রি যাচ্ছি। এই যে উঠছি, উঠতে উঠতে একটা ভিডিও কর ভাই। ওকে, সো চলো উপরে উঠে গিয়ে আবার দেখাচ্ছি। দেখো এই দুটো পাহাড়টা কি সুন্দর লাগছে। ওকে, চলো। এখানে একটা মজার জিনিস দেখো তোমরা, ভিডিও রিলস বানানোর জন্য আঁচলটা যাতে খুব সুন্দরভাবে ওড়ে, সেই জন্য আঁচলটাকে ওখানে রডের সাথে বেঁধে দিয়েছিলাম আমি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা এখন ডালি মনস্ট্রি থেকে বেরিয়ে এবার লেপচা জগতের পথে যাচ্ছি। তো এটা হচ্ছে সুখিয়া পাখরির রোডটা। দেখো কি অসাধারণ, চারিদিকে শুধু পাইন ফরেস্ট অ্যান্ড প্রপার যে একটা পাহাড়ি ভিউ যেটা থাকে সেইটাই এখন দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে ভিউটা চারিদিকের, অ্যান্ড মানে ভিডিওটা করতে খুব সুন্দর লাগছিল। ওয়াও, লেপচা জগৎ। এটা হচ্ছে সুখিয়া পাগড়ির রোড, সামনেই লেপচা জগৎ আমাদেরকে দাঁড় করিয়েছে। ওকে, বেশি দেখাতে পারছি না, এখানে নেটওয়ার্কও ইস্যু। ওয়াইড অ্যাঙ্গেলে খুব সুন্দর লাগছে, ঠিক আছে? জাস্ট ভিউটা দেখো গাইস, লেপোতে এটা লেপচা জগৎ থেকে দেখো। ক্যামেরাতে এগুলো বোঝা যায় না, বাট তবু আমি দেখাচ্ছি একটু সাইডতে। দেখো কি সুন্দর। এখন আছি লেপচা ভিউ পয়েন্টে, অসাধারণ, কি সুন্দর। দেখো এখানে পার্ক ফার্ক আছে, বসার খেলনা ফেলনা আছে। দেখো এখানে দেখো গাছগুলো কি সুন্দর। লেপচা জগৎ এইটা সাধারণ। এটা দেখো লেপচা জগৎটাই রাস্তা থেকে জাস্ট একটুখানি ভিডিওটা আমি তুলেছিলাম। কি সুন্দর লাগছে, রাস্তা থেকে পাইন ফরেস্ট গুলো আছে, প্রপার পাহাড়ি ভিউ লাগছে। তোমরা শুধু এই রোড জার্নিটাকে এনজয় করো গাইস, মানে এত সুন্দর পুরো প্রপার ভিউ, যেটা এই সুখিয়া পাগড়ি রোড থেকে শুরু হয়ে টুয়ার্ডস মিরিক পর্যন্ত আছে। মানে মিরিক রোডটাই খুব সুন্দর, পুরো সবুজ অ্যান্ড প্রপার পাহাড়ি ভিউ, চা বাগান সব কিছু আছে, পাইন ফরেস্ট, মানে এত সুন্দর। আমরা এত এনজয় করছিলাম এই রোডগুলো।
আজকের ভিডিওটাতে তোমরা এই রোডগুলোই বেশি এনজয় করবে, তোমাদের এই রোড জার্নিগুলো বা যেই সাইট সিনগুলো আমরা ঘুরবো সেগুলোই বেশি ভালো লাগবে। মানে এত সুন্দর মানে ভিউটা লাগছিল রোডের, আমরা যে যাচ্ছিলাম রোড জার্নিটা যে সেখানে যে এত সুন্দর জায়গাটা লাগছিল, ভিডিও না করে পারছিলাম না। খুব সুন্দর ভিউ ছিল। অ্যান্ড রাস্তাগুলো দেখো আঁকাবাঁকা, মানে প্রপার পাহাড়ি রাস্তা যেটাকে বলে, পাইন ফরেস্ট চারিদিকে, এত সুন্দর লাগছিল। আমি জানি আমরা যেমন এনজয় করেছি আমাদের সাথে তোমরাও খুব এনজয় করবে ভিডিওটা। Life is a journey, so enjoy your life and enjoy your journey, guys. Okay, hi guys. আচ্ছা, অ্যাকচুয়ালি লেপচা জগতে তো ঘুরে এলাম, তারপরে এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে অ্যান্ড লাঞ্চ করছি, মোমো খাচ্ছি। খুব ঠান্ডা, ওয়েদারটা হঠাৎ করে ক্লাউডি হয়ে গেছে, এই যে মোমো খাচ্ছি আমরা। আচ্ছা, মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো একটু, ঠিক আছে? দেখিয়ে দেবো। দেখো প্রচুর বড় মার্কেট, কিছু টুকটাক জিনিস দু একটা কিনবো, কিনে নিয়ে স্টার্টে ফটো তুলে বেরিয়ে যাবো। ওকে, আমরা এখন এই যে নুডলসও খাচ্ছি, ঠিক আছে? মোমো খেলাম অ্যান্ড দেন নুডলস খাচ্ছি। हाँ, ये सॉस थोड़ा सा दीजिए। আচ্ছা, দেখে নাও তোমরা, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সুন্দর সীমানা ভিউ পয়েন্ট, মানে এখান থেকে ভিউ পয়েন্টটা দেখা যায়, মানে ওই যে দেখো সীমানা, এইসব ভিউ পয়েন্টগুলো দেখা যায়। সেরকম কিছু দেখানোর নেই, চলো। এখন আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি গুফা পাতালের দিকে। অ্যান্ড আমরা মিরিক লেকটা ঢুকিনি, কারণ মিরিক লেক আগেও ঘোরা ছিল। একটা লেক অ্যান্ড গার্ডেন এইসবই আছে, ফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড পাইন ফরেস্টই। তো লেপচা জগতে আমরা পাইন ফরেস্ট দেখে নিয়েছি, তাই আমরা মিরিক লেকটা আর ঢুকিনি। তাই আমরা গুফা পাতাল যাচ্ছিলাম, যেটা হচ্ছে প্রপার নেপাল। মানে রোডের একটা সাইড অপোজিটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উল্টো সাইডটা, মানে যেখানে গুফা পাতালটা হচ্ছে পুরোটা নেপাল। ফ্ল্যাগও ছিল ওখানে নেপালের। সো তোমরা খুব এনজয় করবে, দেখো। অ্যান্ড রোডটা দেখো কি সুন্দর লাগছে, বলছি না, এই পুরো রোডটাই টুয়ার্ডস মিরিক অব্দি, মিরিক রোডটাই এত অসাধারণ। চারিদিকে পাইন ফরেস্ট, টি গার্ডেন, পুরো সবুজ। অ্যান্ড রোডগুলো দেখো, মানে জিগজ্যাগ রোড, অসাধারণ লাগছে, জাস্ট খুব ভালো লাগছিল। তোমরাও এনজয় করো। মানে সত্যি বেস্ট নিউ ইয়ার এভার ইন মাই লাইফ। মানে এত সুন্দর নিউ ইয়ার, 1 জানুয়ারিটা যে আমি পাহাড়ে কাটাবো অ্যান্ড বছরের লাস্ট দিনটাও যে আমি পাহাড়ে কাটাবো, আমি কখনো ভাবতেই পারিনি। তাও আবার দুজন আমরা ফ্রেন্ড মিলে, মানে অসাধারণ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল এটা, একটা ভীষণ ভালো লাগছিল।
ওকে, তো এইটা আমরা যাচ্ছি গুফা পাতাল, ঠিক আছে। গুফা পাতালে উঠছি এখন, অসাধারণ ভিউ গুফা পাতালের, দেখাচ্ছি তোমাদের উঠে। এখান দিয়ে উঠি পুরোটা। অনেকটা ট্রেকিং করে নিচ থেকে উঠতে হবে, মানে অনেকটা উঁচু মতো ছিল, চড়াই মতো। সেখানে হেঁটে হেঁটে অনেকটা হেঁটে তারপর ওই ওপরে উঠতে হবে, অনেকটা ওপরে গুফা পাতালটা। সো ওই হাঁটছিলাম বলে অনেকক্ষণ ধরে অনেকটা হাঁটতে হয়েছিল বলে হাঁপিয়ে গেছিলাম, অ্যান্ড শাড়ি পরেছিলাম বলে না, সেই জন্য আরও একটু কষ্ট হচ্ছিল হাঁটতে। তো ওই শাড়ি পরে ওই জ্যাকেট পরে সব কিছু পরে একটু কষ্টই হচ্ছিল হাঁটতে, তাই একটু হাঁপাচ্ছিলাম আর কি। সুন্দর একটা রোডের জার্নি করতে করতে আমরা এসে গেছি গুফা পাতাল। গুফা পাতাল যেটা তোমাদের বলছিলাম, পুরোটাই নেপাল, ঠিক আছে, পুরোটাই নেপালের মধ্যে পড়ছে। অ্যান্ড রোড মধ্যখানে যে রাস্তাটা, অপোজিটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড গুফা পাতালের অপোজিটটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর মিডিলে রোডটা। সো এটা দেখো গুফা পাতাল, খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ জায়গা। এই যে সরু রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। এখানটা দেখো, দেখে মনে হচ্ছে না যে ভূস্বর্গে চলে এসেছি। চারিদিকে যেখানেই দেখবে পুরো এরকম ফাঁকা মাঠ, আর সামনেটায় পাহাড়, সামনে ধারটায় পুরো ফাঁকা পাহাড়, বড় বড় পাইন গাছ, ইভেন নিচটাতেও দেখো বড় মাঠ আছে, মানে যেখানেই তুমি যাবে এরকম বড় বড় মাঠ পেয়ে যাবে। আর এইখানে দেখো পাইন গাছ, পাহাড়, খুব। এটা হলো গুফা পাতালের ভিতরটা, মানে দুটো গেট আছে। একটা সাইড দিয়ে যে গেটটা আসছে সেটা দিয়ে এলে তোমরা ওই মানে ভ্যালিটা যেটা আমার মাঠের ওখানটা, যেটা ওখানটা দিয়ে ঢুকতে পারবে, তাহলে দুটো ভিউই দেখতে পেলে। আর এইটা যেটা, এটা হচ্ছে মেন গেটটা দিয়ে ঢুকলে শুধু এই যে গুফা পাতালের অ্যাকচুয়াল যে মানে ফ্লাওয়ার গার্ডেন বা ফ্ল্যাগটা যে আছে নেপালের, সেটা সেখানটায় ঢুকবে। কিন্তু আমরা সাইডটা দিয়ে ঢুকেছিলাম, তাতে কি হলো, আমরা ওই ভ্যালিটাও দেখতে পেলাম, অ্যান্ড এই মানে ভিতরের ওর পাশ দিয়ে গেট আছে, মেন গেট, সেটা দিয়ে আমরা ঢুকে গার্ডেনটাও দেখতে পেলাম। এখানে দেখো এই যে ফুল গাছগুলো, এখানে কিন্তু বর্ষাকালে ওই সময়টায় গেলে কিন্তু এমন কোনো ফুল নেই যেটা হয় না, ঠিক আছে। আর এখন শীতকাল বলে খুব অল্প অল্প ফুল আছে। গুফা পাতাল থেকে বেরিয়ে মিরিক হয়ে টিংলিং ভিউ পয়েন্ট যাওয়ার পথে এই রাস্তাটা পড়েছে। এই জায়গাটা দেখো কি সুন্দর, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এখানে পাইন গাছও খুব কম আছে, শুধুই চা বাগান ভর্তি, অ্যাকচুয়াল প্রপার চা বাগান এখানেই আছে। অ্যান্ড আমি দেখাতে পারলাম না টিংলিং ভিউ পয়েন্টটা, কারণ তার জন্য সরি, কারণ তখন অনেক সন্ধে হয়ে গিয়েছিল, ইভেন আমরা নিজেরাও ভিউ পয়েন্টে উঠতে পারিনি, কারণ অনেক সন্ধে হয়ে গেছিল। আমরা এখন এনজেপিতে চলে এসেছি, কারণ রাতটা আজকে এখানেই থাকতে হবে। তো একটা হোটেল নিয়েছিলাম, দাদাই দেখে দিয়েছে, আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি দেখে দিয়েছেন। তো আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, তাও নাম্বারটা একবার দাদা বলে দিচ্ছে। আর যখন তোমরা আসবে দাদাকে বুক করবে, দাদা খুব ভালোভাবে আমাদের ফটো ভিডিও সব তুলে দিয়েছে, হ্যাঁ হেল্প করেছে, রুমটা খুঁজে দিতে হেল্প করেছে, কারণ আজকে রাত্রে থাকতে হবে এখানে। সো নাম্বারটা দাদা বলছে, তোমরা বুক করে নেবে যখন আসবে। তার নাম্বারটা একবার বলো। আমার নাম্বার হচ্ছে 9563883630, দেবজিৎ নাম আমার। ওকে, হ্যাঁ দাদা বাঙালি, দাদাও বাঙালি, সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তো তোমরা যখন আসবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, নাম্বারটা দিয়ে, হ্যাঁ দাদার নাম্বারটা দিয়ে দিল, আর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে দাদা, আবার দেখা হবে যখন। একদম, হ্যাঁ হ্যাঁ ফোন করে দেবো, একদম একদম। একবার সাইমন দাকেও কল করতে হবে, জানিয়ে দিতে হবে। আমরা বেসিক্যালি মার্কেটিং করছি, যেখানেই পাই সেখানে। দার্জিলিং থেকে ফলোয়ার নিয়ে এসেছি আমরা, ঠিক আছে। নেক্সট বার গেলে তাদের সাথে দেখা হবে। সে নিজে বলেছে, হ্যাঁ কি করবো আর, ফলো করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি ব্লগেও দিয়ে দিলাম।
ওর আইডিটা দিয়ে দিল ব্লগেতে, তোমরা যারা যারা ব্লগ দেখবে, আর এর জন্য আমাকে দিবি, ঠিক আছে? কমিশন চাই আমার। আর আমারটা এবার আমারটা সবাই জানবে। MADHU DHU না না না, MADHU HONEY একসাথেই সব। না স্পেস দাও, পেজ না ইসে আন্ডারস্কোর এটা। হ্যাঁ ওই যাই হোক একটা দাও। হ্যাঁ তারপর HONEY 311 এটা নয়, 311টা রে করো। হ্যাঁ এই তো, আমি বেকার 131। আমি আমার নিজের আইডিও ভুল বলছি। ঠিক আছে ফলো করে দাও। ঠিক আছে আমরাও করে দেবো ফলো ব্যাক। চলো টাটা বাই, আবার আসবো যখন। আর আর তোমার হোটেল আছে আই গেস, কোথাও হোটেল আছে বলেছিলে, হোমস্টে আছে কালিম্পং এ, তাই তো? সেটাও বলে দাও, সেটাও বলে দাও ব্লগে বলে দাও, সেটাও বলে দাও। রিভার সাইড হোমস্টে আছে রঙ্গ বলে একটা জায়গা, এটা কালিম্পং ডিস্ট্রিক্ট আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ। তো কোনো সময় আসলে আসবে। আচ্ছা রিভার সাইড তো, তাহলে তো আমরাও একদিন আসতে পারি। সব ব্যবস্থাই ব্যাস ঠিক আছে একদম ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ ফোন করে দাও, ফোন করো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 একদম ঠিক আছে, ওকে টাটা দাদা, দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ NJP-তে হোটেলে যেখানে আমরা ছিলাম তার বাইরেই ঠিক অনেক খাবারের রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেরকম একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। অ্যান্ড আমরা ডিনারে করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন লাবাবদার, অ্যান্ড তার সাথে একটা মশালা টি ছিল, অ্যান্ড আমার ফ্রেন্ড কফি খেয়েছিল, তো ওর জন্য ছিল ক্যাপাচিনো, অ্যান্ড আমি খেয়েছিলাম মশালা টি। এই হয়েছিল আমাদের ডিনার সেদিনকে রাত্রে, তো সেটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এটা হলো আমাদের NJP-র হোটেল। ভালো ভাই হোটেলটা, হোটেলটাও ভালো, হোটেলের ভিতরটাও ভালো। রুম টুর দেখিয়ে দেবো। আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তাই তো? ডিনার করলাম, করে এবার 3টে জিনিস কিনলাম বাচ্চাদের। এই হলো আমাদের রুম 302। চাবি, ওপেন দ্য ডোর। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো আমাদের হোটেল, টয়লেটটাও ভালো। হ্যাঁ এই যে টিভি আছে, কাবার্ড আছে একটা, এখন সব কাবার্ডে ঢুকিয়ে দিই ভাই। এই তো এক্ষুনি বেরিয়ে যাবো, চলে চলে আয়নাতে দেখা যাচ্ছে ভাই। ওকে সো খুব সুন্দর কালারফুল রুমটা। হ্যাঁ কি সুন্দর না? হ্যাঁ সত্যি কালারফুল না? ডাবল বেড আছে, একটা সাবান দিয়েছে, হ্যাঁ ছোট্ট সাবানও দিয়েছে, জল ফল সবই দিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক আছে। ওকে সো গুড নাইটটা বলে দিই ভাই। চলো তো আমাদের দার্জিলিং সিরিজটাও শেষ হলো। কালকে আমাদের ভোর 5:30টায় ট্রেন, সেটা দেখিয়ে দেবো যখন বেরোবো, তখন তোমাদের দেখাবো। অ্যান্ড আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। ঘুমও পেয়েছে।